প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের বলের অনেকগুলো টপিক আছে, এর মধ্যে মহাকর্ষ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে জানি যে মহাকর্ষ কী। মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। প্রিয় শিক্ষার্থীরা, যদি সংখ্যাটা আমি আবার বলি যে মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। যদি আমরা এক্সাম্পল দিই যে চন্দ্র ও সূর্যের মধ্যে যে আকর্ষণ তা হলো মহাকর্ষ। আবার তুমি আরেকটা এক্সাম্পল দিতে পারবে যে একটি আম গাছের দুইটি আমের মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বল কাজ করে তা হলো মহাকর্ষ। এখন তাহলে অভিকর্ষ কী? অভিকর্ষ সংজ্ঞাটা এভাবে দেওয়া যেতে পারে যে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যকার যে আকর্ষণ তাকে অভিকর্ষ বলে। দেখো, অভিকর্ষ এক্সাম্পলটা এরকম দেওয়া যেতে পারে যে একটি আম গাছের একটি আম ও পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বিদ্যমান তা হলো অভিকর্ষ। অথবা পৃথিবী এবং চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তা হলো অভিকর্ষ। প্রিয় শিক্ষার্থীরা, এই মহাকর্ষ নিয়ে স্যার আইজ্যাক নিউটন একটা সূত্র আবিষ্কার করে, তার নাম অনুসারে একে বলা হয় নিউটনের মহাকর্ষ সূত্র। সূত্রের স্টেটমেন্ট এরকম যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণা দুইটির ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেখো, যদি আমি চিত্রের মাধ্যমে এক্সাম্পল সূত্রটা বিবৃতি করি, এখানে M1 একটা বস্তুর ভর, এখানে M2 আর একটা বস্তুর ভর, এদের মধ্যে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তোমার D, আকর্ষণ বল ধরা হয়েছে F। তাহলে যদি আমি ম্যাথমেটিক্যাল টার্মে যাই, দেখো যে বস্তুকণা দুইটির মধ্যকার পারস্পরিক আকর্ষণ বল F হলে মহাকর্ষ সূত্র অনুসারে লেখা যায় তোমার F প্রপোর্শনাল M1 M2 যখন D ধ্রুবক থাকে। আবার ওই সূত্রের বিবৃতি অনুপাতে লেখা যায় F প্রপোর্শনাল 1/d² তোমার যখন M1 ও M2 ধ্রুবক। প্রিয় শিক্ষার্থীরা, দেখো বাম পাশে দুই পাশে যদি F আছে তাহলে F প্রপোর্শনাল লেখা যায় M1 M2/d²। F ইকুয়াল এই প্রপোর্শনাল পরিবর্তে আনলাম আমরা নাম G, ক্যাপিটাল G M1 M2/d²। এখানে G একটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, একে বিশ্বজনীন ধ্রুবক, মহাকর্ষ ধ্রুবকও বলা হয়। এই G এর তোমার একটা নির্দিষ্ট মান আছে, সেই মানটা হলো তোমার 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তাহলে এই মহাকর্ষ ধ্রুবকের একক তোমার সেটা যে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার এবং এর মাত্রা হলো তোমার ক্যাপিটাল M ইনভার্স 1 L³ 10⁻⁻2। তোমার মহাকর্ষ ধ্রুবক, এটা 2 মার্কের প্রশ্ন থাকতে পারে তোমাদের, যে মহাকর্ষ ধ্রুবক ক্যাপিটাল G এর মান 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার বলতে কি বোঝায়। তাহলে তোমরা পরীক্ষার খাতা লিখবে হয়ে যে মহাকর্ষ ধ্রুবক G এর মান 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার বলতে বোঝায় 1 কেজি ভরে দুইটি বস্তু 1 মিটার দূরে স্থাপন করলে এরা পরস্পরকে এত নিউটন বলে আকর্ষণ করে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ টপিকে যাব, তা হলো যে তোমার মহাকর্ষ ধ্রুবক এবং অভিকর্ষ ত্বরণের মধ্যে সম্পর্ক। তাহলে এই সম্পর্কে যাওয়ার আগে আমাদের মহাকর্ষ ধ্রুবক আমরা কিছু শিখে আসছি নিউটনের মহাকর্ষ সূত্র থেকে। অভিকর্ষ ত্বরণ সম্বন্ধে আমরা আর একটু ভালো করে জানব। তাহলে আমরা যদি মহাকর্ষ ধ্রুবকের সংজ্ঞাটা দিই, যে তোমার সংজ্ঞা এর আগে পড়ানো হয়নি, যেহেতু আমরা এখন পড়াবো সংজ্ঞাটা হবে যে একক ভরের দুইটি বস্তুকণা একক দূরত্ব থেকে যে বলে পরস্পরকে আকর্ষণ করে তার সংখ্যামানকে মহাকর্ষ ধ্রুবক বলে।
যদি মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞাটা আমি আবার বলি, প্লিজ তোমরা মনোযোগ দিয়ে শোনো, যে একক বলের দুইটি বস্তু কণা একক দূরত্ব থেকে যে বলে পরস্পরকে আকর্ষণ করে তার সংখ্যামানকে মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। এখন অভিকর্ষজ ত্বরণ কি? অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। একে তোমার স্মল জি দ্বারা প্রকাশ করা হয়। তোমার 2 মার্কের প্রশ্ন এরকম থাকতে পারে যে ভূপৃষ্ঠে জি এর মান 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে কি বোঝায়? তাহলে আমরা লিখব, পরীক্ষার খাতায় অ্যান্সারটা এভাবে লিখব যে ভূপৃষ্ঠে জি এর মান 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে বোঝায় ভূপৃষ্ঠের নিকটবর্তী কোনো স্থান থেকে একটি বস্তুকে মুক্তভাবে পড়তে দিলে বস্তুটির বেগ প্রতি সেকেন্ডে 9.81 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীরা, যদি এই প্রশ্নের অ্যান্সারটা আমি আবার বলি বা কোশ্চেনে যে আবার বলি যে ভূপৃষ্ঠে জি এর মান 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে কি বোঝায়? তাহলে তোমরা এভাবে লিখবে যে ভূপৃষ্ঠে জি এর মান 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে বোঝায় ভূপৃষ্ঠের নিকটবর্তী কোনো স্থান থেকে একটি বস্তুকে মুক্তভাবে পড়তে দিলে বস্তুটির বেগ প্রতি সেকেন্ডে 9.81 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। দেখো, অভিকর্ষজ ত্বরণ স্মল জি এর মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। কারণ কি? দেখো, যেহেতু পৃথিবী আকৃতি সম্পূর্ণ গোলাকার নয়, পৃথিবী আকৃতিটা সম্পূর্ণ কি গোলাকার নয়, তাই পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধ্রুবক নয়, অর্থাৎ আর পৃথিবী বিভিন্ন স্থানে বিভিন্ন হয়। বিষুবীয় অঞ্চলে আর এর মান সবচেয়ে বেশি বলে ওই অঞ্চলে জি এর মান সবচেয়ে কম। তাহলে বিষুবীয় অঞ্চলে তোমার জি এর মান হলো 9.7837 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম বলে ওই অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণ জি এর মান সবচেয়ে বেশি, অর্থাৎ এই মানটা হলো তোমার 9.832217 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমার ক্রান্তীয় অঞ্চলে জি এর মান হচ্ছে 9.78918 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমার জি এর আদর্শ মান ধরা হয়, ভূপৃষ্ঠে জি এর আদর্শ মান ধরা হয় 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা মহাকর্ষীয় ধ্রুবক এবং অভিকর্ষজ ত্বরণ সম্বন্ধে অনেক কিছুই জানলাম। এখন আমরা সম্পর্ক শিখব। দেখো, ধরো মনে করো এম বড় একটি বস্তু ভূপৃষ্ঠ হতে খানিকটা উপরে অবস্থিত। তাহলে যদি তোমার পৃথিবীর ভর যদি ক্যাপিটাল এম হয় এবং বস্তু এবং ভূকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব যদি স্মল টি হয়, প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিউটনের মহাকর্ষ তো শিখে আসছিলাম এফ ইকুয়াল জি। তাহলে এখানে যেহেতু পৃথিবীর ভর ক্যাপিটাল এম আর তোমার এম হচ্ছে একটা ভূপৃষ্ঠ হতে একটা বস্তুর ভর স্মল এম, আর যেহেতু মধ্যবর্তী দূরত্ব ডি, তা লেখা যায় কি ডি স্কোয়ার। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি অভিকর্ষ বল বা বল এফ ইকুয়াল বস্তুর ওজন। বস্তুর ওজন বলতে বোঝায় বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে এফ সমান সমান ভর মানে তোমার স্মল এম আর অভিকর্ষ ত্বরণ মানে জি। তাহলে আমরা যেটা 2 নম্বর সমীকরণ দিই, 1 ও 2 হতে আমরা কী লিখতে পারি? দেখো, যে এম জি ইকুয়াল ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই ডি স্কোয়ার। প্লিজ দেখো তোমরা ইকুয়েশনটা, স্মল এম কাটা যায়, তারপরে তোমার তাহলে আমরা লিখতে পারি জি ইকুয়াল জি এম বাই ডি স্কোয়ার। এখানে তোমরা একটু জেনে রাখা ভালো যে এই জিটা হচ্ছে তোমার অভিকর্ষজ ত্বরণ, আর এই ক্যাপিটাল ডি হচ্ছে তোমার মহাকর্ষীয় ধ্রুবক, আর ক্যাপিটাল এমটা হচ্ছে তোমার পৃথিবীর ভর, আর ডি হচ্ছে তোমার মধ্যবর্তী দূরত্ব। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি তোমার স্মল ডির পরিবর্তে যদি তোমার বলা হয় যে পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে হবে তোমার কি ক্যাপিটাল আর। তাহলে আমরা লিখতে পারি এই সমীকরণটা যে স্মল ডি ইকুয়াল টু ক্যাপিটাল আর, অর্থাৎ
জি সমান সমান জিএম বাই কি তোমার আর স্কোয়ার। এখন যদি বলে ভূপৃষ্ঠ হতে এই সূচিত গেলে অভিকর্ষ ত্বরণ জি এর মান কী হবে, তাহলে আমরা লিখব যে জি প্রাইম ইকুয়াল জিএম বাই আর প্লাস এস হোল স্কোয়ার। এই সমীকরণটাকে তোমার প্রিয় ছোট্ট বন্ধুরা এও লেখা যায় জি প্রাইম ইকুয়াল আর স্কোয়ার বাই আর প্লাস এস হোল স্কোয়ার ইন্টু স্মল জি। এখন দেখো আমরা এ অধ্যায়ের যে সূত্রগুলো শিখছি এই সূত্রগুলো দেখি, প্রয়োজনীয় সূত্রাবলী। আমরা শিখলাম প্রথমে এফ ইকুয়াল জি স্মল এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার, আবার শিখেছি স্মল জি ইকুয়াল জি এম বাই ডি স্কোয়ার, শিখেছি জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার, জি প্রাইম ইকুয়াল শিখছি জি এম বাই আর প্লাস এস হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, যদি এখন একটা আমরা অঙ্কে যাই, যে যদি একটা অঙ্ক আলোচনা করি, দেখো প্রশ্ন এখানে কী দিছে, দেখো ভূপৃষ্ঠ হতে একটি নির্দিষ্ট উচ্চতায় একটি স্যাটেলাইট পৃথিবীকে পরিভ্রমণ করছে, সে উচ্চতায় অভিকর্ষ ত্বরণ মান দেওয়া আছে তোমার 8.79 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে স্যাটেলাইট কত উচ্চতায় রয়েছে? এখানে তোমার কিছু মান দেওয়া আছে, যে পৃথিবীর ভর 5.98 ইন্টু 10⁻24 কেজি, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6.37 ইন্টু 10⁻6 মিটার, এবং মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি এর মান দেওয়া আছে 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এখন প্রিয় শিক্ষার্থীরা, কী কী মান দেওয়া আছে আমরা প্রথমে খাতায় লিপিবদ্ধ করব। আমরা দেখতেছি প্রথমে দেওয়া আছে এখানে যে তোমার আমরা লিখছি মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি ইকুয়াল 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এখানে দেওয়া আছে দেখো পৃথিবীর ভর দেওয়া আছে ক্যাপিটাল এম ইকুয়াল 5.98 ইন্টু 10⁻24 কেজি। তোমার এখানে দেওয়া আছে যে সে উচ্চতা অভিকর্ষণ অর্থাৎ জি প্রাইম ইকুয়াল 8.79 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমার আরও দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর ইকুয়াল 6.37 ইন্টু 10⁻6 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদেরকে বাইর করতে হবে উচ্চতা এস ইকুয়াল হোয়াট, অর্থাৎ উচ্চতা স্মল এস ইকুয়াল কি হোয়াট। তাহলে দেখো আমরা একটা সূত্র শিখেছিলাম যে আমরা জানি জি প্রাইম ইকুয়াল তোমার জি এম বাই আর প্লাস এস হোল স্কোয়ার। যদি আমার এস এর মানটা বের করতে হয়, তাহলে আমার এসকে লেফট সাইডে নিয়ে আসতে হবে, অর্থাৎ আর প্লাস এস হোল স্কোয়ারটা আমি এপাশে লিখলাম ইকুয়াল জি এম বাই স্মল জি প্রাইমটা নিচে লিখলাম। তাহলে যেহেতু এটা স্কোয়ার আসছে, রাইট সাইডে চলে গেলে এটা কী হবে, তোমার বর্গমূল হয়ে যাবে। তাহলে আর প্লাস এস ইকুয়াল রুট ওভার জি এম বাই জি প্রাইম, এস ইকুয়াল তোমার এটার উপর রুট আসছে, আর এই প্লাস আরটা ওই পাশে গেলে মাইনাস আর হয়ে যাবে। এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা, যে এখন যদি আমরা জি এর মানটা বসাই 6.67 ইন্টু 10⁻11 ইন্টু এম এর মান যদি বসাই 5.98 ইন্টু 10⁻24, আর তোমার জি প্রাইমের মান যদি দেওয়া আছে আমাদের 8.79, আর তোমার মাইনাস পৃথিবীর শব্দ এখানে আর ইকুয়াল দেওয়া আছে 6.37 ইন্টু 10⁻6। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে তোমার আমরা মানটা পাবো যে 3.66 ইন্টু 10⁵ মিটার। অর্থাৎ আমাদের যে উচ্চতা চেয়েছিল স্যাটেলাইট, সে উচ্চতা কত আমরা উচ্চতাটা নির্ণয় করতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি মহাকর্ষের উপরে যার টপিক ছিল নবম শ্রেণীতে আমি তোমাদেরকে মোটামুটি পাঠদান করেছি। এখন তোমরা এটার উপরে তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষক যে তোমাদের সেকশানে ক্লাস নেয়, ওই শিক্ষককে তোমরা কিছু কাজ দিবে আগামীকালের মধ্যে, স্যারকে করে দিবে। সেগুলো হলো তোমার প্রথমেই জ্ঞানমূলক লিখবে যে মহাকর্ষ কী, অভিকর্ষ কী, নিউটনের মহাকর্ষ সূত্র, আর তোমার মহাকর্ষীয় ধ্রুবক ও অভিকর্ষীয় ত্বরণ কাহাকে বলে। তোমরা আরও দিবে অনুধাবন দিবে যে ভূপৃষ্ঠে জি এর মান 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে কী বোঝায়। আরও দিব অনুধাবন একটা, যে মহাকর্ষীয় ধ্রুবক 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার বলতে কী বোঝায়।
তারপরে দিবে যে মহাকর্ষ বল কোন ধরনের বল, ব্যাখ্যা করো। মহাকর্ষ বল কোন ধরনের বল, ব্যাখ্যা করো। জি আরেকটা অনুধাবন দিবে জি এর মান বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন, ব্যাখ্যা করো। তাছাড়া এই অধ্যায়ে যে সূত্রগুলো পড়াইয়াছি, এই সূত্রগুলা তোমার বিষয়ভিত্তিক শিক্ষককে আগামীকালের মধ্যেই বাড়ির কাজ হিসেবে স্যারের কাছে পৌঁছে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটা করলে তোমরা উপকৃত হবে। এই বলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। খোদা হাফেজ। সবাই ভালো থাকবে, বাসায় থাকবে।